দাজ্জালের একদিকে থাকবে পানির নহর, অন্যদিকে থাকবে আগুনের নহর। ওগুলাও ফেক। আল্লাহর হাবিব আরো বলেছেন দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন যাতে করে ইমানদারদের ইমানকে যাচাই করে নেওয়া যায়। দাজ্জাল এমন এমন এলাকা দিয়ে যাবে যে এলাকায় দুর্ভিক্ষ চলে, সেখানে দাজ্জালের হুকুমে আসমান থেকে বৃষ্টি হবে, দাজ্জালের হুকুমে জমিন থেকে ফসল আসবে। বলবেন হুজুর দাজ্জালের কে এত ক্ষমতা? আসলে দাজ্জালকে আল্লাহই ক্ষমতা দিবেন ইমানদারের ইমানটা ঠিক আছে কিনা দেখার জন্য। ইমানদাররা দাজ্জালের খপ্পরে পড়বে না। লম্বা ঘটনা সংক্ষেপ করে ফেলি। দাজ্জাল ফিতনা ছড়াতে ছড়াতে যখন সে মক্কার দিকে ঢুকতে চাইবে, আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে তখন ভাগায় দিবে। আল্লাহু আকবার। মদিনার দিকে যেতে চাইবে, সেখান থেকেও ফেরেশতারা তাকে ভাগিয়ে দিবে। দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করতে চাইবে, সেই যুবক হলো সেই জামানার সবচাইতে উত্তম চরিত্রবান যুবক। ওই যুবকের সাথে দাজ্জালের সাক্ষাৎ ঘটবে। এগুলো কিচ্ছা নয়, এগুলো নবীজির হাদিস। ওই যুবকের সাথে যখন দাজ্জালের সাক্ষাৎ ঘটবে, দাজ্জালকে দেখে ওই যুবক চিনে ফেলবে। দাজ্জাল বলবে আমার উপর ঈমান। যুবক বলবে তুই আমারে চিনস না, আমি তোরে দেখেই চিনে ফেলেছি, তুই মিস্টার দাজ্জাল। এই দুইজনের কথাবার্তা বলার সময় আরো অনেক মানুষ জড়ো হয়ে যাবে। দাজ্জাল তখন বলবে দেখো এখনই তোমাদের সামনে তাকে আমি হত্যা করব, আবার তার জীবন দিব, তাহলে বুঝবা আমি যে তোমাদের রব, আমার উপর ঈমান আনবা। এই কথা বলে যুবককে সে মেরে ফেলবে, হত্যা করবে। যুবককে আবার জীবিত করবে। জীবিত করার পরে ওই যুবককে দাজ্জাল বলবে কি আমি যে তোর খোদা, এখন কি বিশ্বাস হইছে নাকি? কয় হ্যাঁ বিশ্বাস হইছে, আরো বিশ্বাস পাকাপুক্ত হইছে, তুই যে আসলে দাজ্জাল। ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি। নবীজি বলেছেন আমার উম্মতের শেষ জামানায়, আখেরি জামানায়, কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? আল্লাহ। আরো জোরে বলেন কি? আল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি আখেরি জামানায় আসবেন, শেষ জামানায় আসবেন। সবাই বলেন তো দেখি এখন আমরা আছি কোন জামানায়? শেষ জামানায়। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। এখন আসুন ইমাম মাহদি কোন বংশে আসবেন? এটা কি আমাদের শিমুলিয়া কাঁঠালতলিয়ার বড় লেখার কোন খান বা চৌধুরী বংশে নাকি? আরো জোরে বলেন। তাহলে ইমাম মাহদি কোন বংশ থেকে আসবেন? আল্লাহর হাবিব সেটা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদের ভেতরে, আবু দাউদ ইবনে মাজার ভেতরে ওই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। নবীজি বলেছেন আমার আহলে বাইত, আমার পরিবারেরই, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে। তাহলে ইমাম মাহদি হবেন যিনি ফাতেমি বংশের, নবীজির বংশের হবেন তিনি। এবার আসুন ইমাম মাহদি আলাইহিস সালামের নাম এবং তার বাবার নাম কি হবে? আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন না আমার বংশধারা থেকে আমার এই বংশের এক লোক দুনিয়াতে এসে রাজত্ব নেতৃত্ব না দেয়। তার পরিচয় হলো আল্লাহর হাবিব বলেছেন ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমা আবিহি ইসমা আবি। তার নাম হলো আমার নামে, তার বাবার নাম হলো আমার বাবার নামে। নবীজি বলেছেন আমার নাম হলো মুহাম্মদ, ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে শেষ জামানায় ইমাম মাহদি হয়ে যার আগমন ঘটবে, তার আসল নাম, তার মূল নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন নাম্বার 4। 4 নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালামের দৈহিক বৈশিষ্ট্য, চেহারা সুরত কেমন হবে? আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়্যু মিন আজলাল জাবহা। ইমাম মাহদি আলাইহিস সালামের ললাট, তার এই কপাল হবে উজ্জ্বল প্রশস্ত। আকনাল আনফ, নাকটা হবে লম্বা। অন্য রিওয়ায়াতে এসেছে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর।
এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলদের চেহারা সুরত ছিল সুন্দর, এবং আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারা যদি কালো হয় দেখবেন আল্লাহ ভীরতার কারণে তাদের চেহারা একটা আলো আছে না নাই? যে মানুষগুলো গুনাহগার, যে মানুষগুলো 24 ঘন্টা গুনাহরত পাপরত, তাদের চেহারার মধ্যে গুনাহের একটা চিহ্ন ফুটে ওঠে। চেহারার দিকে দেখলেই বোঝা যায় লোকটা চোর ডাকাত কিংবা লুচ্চা আর বদমাশ। দেখবেন একজন ইমাম সাহেব, আমার ভাই বেতন পান মাত্র 10,000 12,000 টাকা, এসি গাড়ি নাই, এসি বাড়িও নাই, কিন্তু দেখবেন আমার ভাই যখন পোশাক পরে পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন, একটা নূর নূর ভাব দেখা যায়। অনেক মানুষের চেহারা কালো, নামাজি মানুষ, তাকওয়াবান মানুষ, আপনি দেখবেন তার চেহারার দিকে তাকালে একটা মায়া মায়া ভাব আসে। আর দেখবেন কিছু মানুষ আছে এসি গাড়িতে চড়ে, এসি বাড়িতে থাকে, টাকারও অভাব নাই, পয়সারও অভাব নাই, কিন্তু যখন রাস্তাঘাটে হাঁটে তার চেহারা দেখলে মনে হয় চেহারাটা দেখতে চোরের মতো লাগে। কেন চোরের মতো লাগে? কারণ খায় তো মানুষের মাল, চুরি করে, টিন চুরি, গম চুরি, রোডের জায়গায় বাঁশ ঢুকানো, মানুষের হক নষ্ট করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় অপকর্ম করা তার অভ্যাস। এই জন্য গুনাহের চিহ্ন, গুনাহের আলামত তার চেহারার মধ্যে আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারা সুরত বড় সুন্দর হবে, চেহারার দিকে তাকালে মায়া মায়া ভাব, চেহারার মধ্যে একটা নুরানি ভাব থাকবে। তার চেহারা সুরতকে যিনি সুন্দর বানিয়ে দিবেন, জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? 5 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় পৃথিবীতে আসবেন, কোন পরিস্থিতিতে তার আগমন ঘটবে সেটা এবারে শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, হাইনা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা, গোটা পৃথিবী যখন অন্যায় অত্যাচার জুলুমে কানায় কানায় ভরে যাবে, গোটা পৃথিবীর চতুর্দিকে যখন অন্যায় অত্যাচারে ভরে যাবে, তখন মুসলমানদেরকে এই সংকটাপন্ন মুহূর্ত থেকে, সংকট থেকে উদ্ধারের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? তাহলে হাদিস থেকে বোঝা গেল ইমাম মাহদী আসবেন জুলুমে ভরা দুনিয়ায়। এখন আপনি সমাজের চারপাশে তাকিয়ে দেখেন জুলুম আছে না নাই? আদালত পাড়ায় গিয়ে দেখেন বিনা অপরাধে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম মাসের মধ্যে বেশিরভাগ দিন হাজিরা দিতে দিতে তার দম যায়। চোর ডাকাতেরা কি সুন্দর রাস্তাঘাটে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কোরআন হাদিসের কর্মীরা তারা জেলখানায় কিংবা আদালতের বারান্দায় যাওয়া আসা করতে করতেই জীবন শেষ। শিক্ষা ব্যবস্থার ভেতরেও জুলুম আর জুলুম, জোর করে আজ যেন অশিক্ষা কুশিক্ষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আমরা ঠিক মতো কথা বলতে পারি না, কথা বলার স্বাধীনতা নাই, চলাফেরারও স্বাধীনতা নাই। গোটা পৃথিবীর দিকে তাকালে মনে হয় জুলুমে জুলুমে, অত্যাচারে অত্যাচারে গোটা দুনিয়াটা যেন আজ কানায় কানায় ভরে যাচ্ছে। অবড়লেখার মুসলমানরা ফ্রাস্ট্রেট হবেন না, হতাশ হবেন না, কারণ সামনের দিন দুর্দিন নয়, সামনের দিন হলো সুদিন। এগুলো আমাদের করা ভবিষ্যৎবাণী নয়, এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। কারণ জুলুমে ভরা এই পৃথিবীতে এসে আমাদেরকে এই সংকট থেকে বের করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম ইনশাআল্লাহ। নাম্বার 6, ইমাম মাহদী আসলেন, আসার পরে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে? নবীজি বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে গোটা দুনিয়ার পরিস্থিতি বদলে যাবে, দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে। কেমনটা পরিবর্তন হবে? নবীজি বলেছেন ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা বুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে গোটা দুনিয়ায় যেভাবে অন্যায় আর জুলুম ছিল, অন্যায় আর জুলুমের শেকড় কেটে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তার শাসনামলে গোটা দুনিয়ায় এত বরকত নেমে আসবে,
আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়স, তার শাসনামলে আল্লাহর তরফ থেকে এমন রহমত আসবে, আসমান থেকে রহমতের বারিধারা নাজিল হবে, রহমতের বৃষ্টির কারণে জমিন থেকে ফসল উদ্গত হবে, ফসলের সমারোহে গোটা মাঠকে যিনি ভরে দিবেন, জোরে বলেন তিনি কি? কোনো খাদ্য ঘাটতি থাকবে না, অভাব নাই, অনটন নাই, মানুষের ঘরে খাবার দাবারের অভাব থাকবে না। এখন তো আলুর দাম, পেঁয়াজের দাম শুনলে মানুষের প্রেসার বেড়ে যায়। পণ্যদ্রব্য, খাদ্যদ্রব্যের এত দাম, অনেক মানুষ ঠিক মতো বাজারও করতে পারে না। এই অভাব অনটন ইমাম মাহদির সময়ে থাকবে না, কারণ ইমাম মাহদির সরকার যিনি হবেন, ইমাম মাহদির সরকারের ভেতরে যারা দায়িত্ব পালন করবেন, সিন্ডিকেটওয়ালা, দুর্নীতিওয়ালা কোন চোর আর বাটপার সেখানে থাকবে। তার শাসনামলের বৈশিষ্ট্যটা কেমন হবে? নবীজি বলেছেন ইউতিল মালা শিহাহান, তিনি সুষম বন্টন নীতি চালু করে দিবেন। একটা সমাজ, সভ্যতা বা রাষ্ট্রের উন্নতির জন্য সুষম বন্টন নীতি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আমার গোটা দেশ আপনি সফর করে দেখেন, আমার দেশে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো যদি আমরা প্রপার ওয়েতে কাজে লাগাই, আর যদি নেতৃত্বের জায়গায় সুষম বন্টন নীতি কায়েম করা, নেতৃত্ব বৈধা হয়ে যায়, আল্লাহর কসম করে বললাম এই দেশে কোনো অভাব থাকবে না। সম্পদের তো এই দেশে কোনো অভাব নাই। এই যে আমাদের সিলেটের দিকে তাকিয়ে দেখেন, ভোলাগঞ্জে আর জাফলংয়ে গিয়ে দেখেন, এত পাথর, সারা দেশের 70% পাথর এখান থেকে সরবরাহ হয়। আমাদের সিলেটে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে গ্যাসের খনি। আমাদের এই মৌলভীবাজারে আসলে দেখা যায় এখানে আছে চায়ের খনি, আগর আর আতর আছে না নাই? চট্টগ্রামে গিয়ে দেখেন, সাগরের এত মাছ, এত নিয়ামত, লবণের চাষ, মহেশখালীতে আছে পান। আপনি উত্তরবঙ্গ যান, জয়পুর হাটে গিয়ে দেখবেন আলু আর আলু, উত্তরবঙ্গের ফসলের মাঠ ফাঁকা নাই, এত ফসল, শীতকালীন সবজি, ধান আর ধান, কোনো কিছুর অভাব নাই। এই দেশে এত নিয়ামত থাকার পরেও এত অভাব কেন? এর কারণ হলো এই দেশে যেমন আছে সম্পদের খনি, এগুলো লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এই চোর আর ডাকাতগুলো যখনই সুযোগ পায়, তখন দেখা যায় জনগণের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। শুধু তাই নয়, তার হাবি গোষ্ঠী অক্কলটে খাওয়া আরম্ভ করে দিবে, তার বাই বাতিজা, তার বাগনা কোনো বাকি নাই, অক্কলটে মিল্লাটি ভাবে। আমার কথায় বেজান নেই আপনারা, যেটা কইরা আমি তা মনে হয় মিছা নানি। তার বাইর ঘরের ভাই, তার হালাল ঘরের বোনের ঘরের বাতিজা ঘর হগু ডিফা দেয়। ডিফা দিতে দিতে মানুষের অবস্থা খারাপ। সুরের ঘরের সুর হলে এত চুরি করেন, সুযোগ পাইলে আস্তে দেশ চুরি করে ফেলাইল। আমার কথা জানি আপনারা, সুষম বন্টন নীতি থাকলে অভাব থাকে। আরব রাষ্ট্রের প্রতিনিধি ওলাইছেন, অর্ধ দুনিয়ার শাসকের লোকে দেখা করতা, নাম হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। ঘুমাইতাছেন তাই গাছর তলে, গাছর ছায়া, কিতাই কইরা তোমরা প্রেসিডেন্ট কই দেখা করতাম। এরা ভাবছে প্রেসিডেন্ট, আরে বাপরে বাপ, না জানি ক্ষয়স্তরের নিরাপত্তা, আর যাইতে হইলে কয়টা জানি গেট। মদিনার মানুষে কইরা যাও গিয়া দেখো অমুক জায়গা গাছর ছায়ার তলে, আর তোরা মেম্বার আর চেয়ারম্যান হয়ে গেলে, আরে বাপরে কি জাত ফাওয়ার আছে না নাই? আর তোরা উফরেদি গেলে কিন্তু কইলাম তার ভাই বাদে যা হকলটে মিল্লা ডিফা মারনি সবাই। ঠিক আছে নি কথা? এখানেও ঠিক, আমরারও দাম যে কম। আমরা দেখা যায় ইলেকশনের সময় আমরার দাম আর কিতাও কইতাম কলতা খাওয়া যান না। কিরামান কাতিবিন তো আগে আছে দুইজন, কতটা হিবাই বাড়ে দিতে আরো কত জানি, কারণ আল্লাহ জানে। আমরা যে খাইতাম আপনি কই রকম খাওয়ারও সুযোগ নাই, কারণ দিনের খাপ রাইত হয়ে যায়। মানুষের রিটায়ার্ড আছে, কথা ঠিক আছে নানি? উনকু আর খাওয়াও লাগে না। উনকু দেখা যায় মাঝে মাঝে 2-3 সিঁড়ি আগর মানুষ ইদিন জিতা হয়ে যায়, ঈদর দিন লাগে। কথা বুঝা যান নেই? একবার আমার বাপও জিতা হয়ে গেছিল, আমি কে ভাইছি না আমাদের তো কাইয়া।
বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাম সুষম বন্টন নীতি কায়েম করবেন, তার আশেপাশের লোকেরা কেউ চুরি চামারি করবে না। সুষম বন্টন নীতি থাকার কারণে তার শাসন আমলে গোটা দুনিয়াতে বরকত যে দিনই ভরে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? 7 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি কোনো একটা নির্দিষ্ট জনপদ নয়, গোটা পৃথিবী তিনি শাসন করবেন। আর গোটা পৃথিবী শাসনের জন্য, এই ক্ষমতা লাভের জন্য তিনি কখনো অনশন করবেন না, হরতাল অবরোধ বা কোনো ধরনের আন্দোলন করবেন না। আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, আল্লাহ তাকে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে। আল্লাহ যদি চান কাউকে ক্ষমতায় বসাতে, আল্লাহ পারেন কি পারেন না? ই কথা কইলেও বেজাল, তখন আশেপাশে অনেক হইতে ঠিক আছে আল্লাহ আমরা রুবাইছেন আপনার দয়া আল্লাহর উপরে। একদিন গেছে দলিল হতে হয় দেখছনি আল্লাহ কইছেন বলে কিতা হয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমরা তাকে বড় ওয়াজ হেও জানে, হয় তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হয় দেখছনি আল্লাহ কুরআনও কইছেন বলে কিতা কইছেন, হয় আল্লাহ কইছেন আল্লাহ যারে চাইন তানরে ক্ষমতা দেন, যারে চাইন আল্লাহ ক্ষমতা দেন না নামায়া দেন। তে আমরারে আল্লাহও দিছেন। তা আমি মাঝে মাঝে কই কুরআনের এক আয়াতর আগের অংশ কইলাই বাদের অংশ কইলাই না জানে ফয়লার বাজু কইছো হ বাজু কোন দরকার আছে না নাই? কইলাম হ বাজু কইছেন বাদের বাজু কিতা এখন আর মাতে না। কইলাম বাদের বাজু হইল ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। এবার তাকে বললাম বলো এত তাফসীর যে জানো, ক্ষমতার সাথে ইজ্জত আর বেইজ্জতের সম্পর্কটা এই আয়াতে কেন একসাথে বলা হয়েছে? এখন কিছু বলে না। বললাম কোরআনের তাফসীর বুঝতে হলে কোরআনের ছাত্র হওয়া লাগে, নইলে বোঝা যায় না। তার মানে হলো এই আয়াতের ব্যাখ্যা হলো ক্ষমতায় থাকলেই ইজ্জত পাওয়া যায় না, মাঝে মাঝে ক্ষমতায় না থেকেও সেই মানুষেরা ইজ্জত পায়, মাঝে মাঝে ক্ষমতায় থেকেও মানুষ ইজ্জত পায় না। উদাহরণ আছে, যেমন ফেরাউন ক্ষমতায় থেকে ইজ্জত পায়, আবার বহু মানুষ ক্ষমতায় নাই কিন্তু এলাকার মানুষ তাকে ভালোবাসে। দেখবেন অনেক মানুষ ক্ষমতায় আছে, এরপরেও দেখবেন এলাকার মানুষ সামনে পাইলে ঠেকায় পরে সালাম দেয়, ফিসে গিয়া তার মনে যেটা চায় তা গালি দেয়। তোরে সুযোগ যদি ভাইতাম রে তোরে সিরাসেন ডল দিয়ে গালি পাইলাম, কিন্তু আমি আশা কইরাম না মিশা কইরাম। আর কিছু মানুষের কোনটাও নাই, দেখা যায় মানুষের দিলটা কি মহব্বত করে, ইলা আছে না নাই? আর ক্ষমতার থাকলেও যে ইজ্জত পাওয়া যায় না, এটার বাস্তব উদাহরণ হইল ও যে থাকলা এগো আছিল মনে আছে নি আপনার? এ ক্ষমতার থাকেও মানুষে তারে যা গালি গালাজ করছে, এখন ইসলাম থাকতো নাই। হোক কাছেন তার মন্ত্রিত্ব পয়লা গেছে, মন্ত্রিত্ব বাদে দলের টিকেটও গেছে, এর বাদে তার বান্ধবীর লোকে মিলাইয়া দৈহিক গিয়ে একসাথে তোর মার্কা লইছেন, মানে দৈহিক ট্রাক রাস্তা থেকে খাতা করে গেছে। পাগলার পাগলা কিতারে, ইসলাম তো এবার হইছে, বাংলাদেশও ইসলাম থাকবো, এটা ওলি আউলিয়ার দেশ, পীর মাশায়েখ উলামা মাশায়েখর দেশ, এদেশে ইসলাম আছে, ইসলাম আছে, ইসলাম থাকবো। তোল্লাখান পাগল ছাগল কোনো গু থাকতো না। আমার কথা বেজার হয়ে যায় না, মাঝে মাঝে তোরা আমার টেঙ্গা টেঙ্গা হয়ে যায় না রে, তবে আমার মুখই গান আমার টেঙ্গা নাই, মুখই গান দেখা নাই, হাসি আসে না রে সবসময়। আপনারা কষ্ট হয়ে যাননি? ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ কয় রাতে ক্ষমতার মালিক বানাবেন? আরো জুড়ে হোকা। আপনারা কি তা মনে মনে শরীফ আনি? আওয়াজ দেখে শরীফাল লাগানো হয়, আওয়াজ শরীফল লাগানো লাগবে। কিতাব শয়তানি কিতাব আছে বল, আপনারা শুনছেন নি অঙ্ক শরীফ থাকি ইবলিস এখন আমি আর শয়তানি করে কিতাব করতাম, যাইলাম আমি ইঠাই এই এমন শয়তান হইছেন, মুন্নারে বানাইলাই মুন্নি, শরীফরে বানাইলাই, আর সবাই মুরগি চুরারে গিয়া কয় ইটা ঠিক আছে। আমরা দেশ আছে না নি, তার নাম কি তা? ও তো ঠিক আছে, শাহরিয়ার কবির। তো যেমন কুকুর তেমন মুগুল লাগে, হে যখন ই ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা দিছে, তখন আমি বাদর দিন কইছিলাম যে আসলে কবির তোর উচিত তোর বউরে খাওয়া, দেখো বউ এত বছর তোমার লগে সংসার করলাম, আমি তোমার কবির, এতদিন কবির হইল, উনকুটা কি মনে মনে তোমার কবির, মনে মনে কবিরা না কবরী।
খয়া দেখ তোর বউয়ে কিতা করে, তোর বউয়ে তোরে বালা জুতা দি নাই, বাথরুম থাকি আইন না, টাট্টি থাকি আইন না, হর জুতা দি তোরে পিটাই। ঠিক আছে নি কথা? ইজাত শয়তানি, আল্লাহ ইতা শয়তানি থাকি জাতির মানুষের হেফাজত করুকা। নাম্বার 8, 8 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম। কোথায় তার আত্মপ্রকাশ ঘটবে আর কোন জায়গায় মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে? নবীজি বলেছেন কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায়, রুকনে ইয়ামিনী এবং হাজারে আসওয়াদের মাঝখানে তাওয়াফরত অবস্থায় লোকেরা তাকে চিনে ফেলবে। অন্য বর্ণনা এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থাকবে, সেই মেঘমালার উপর থেকে অদৃশ্য আওয়াজ আসবে, এইনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী, তার হাতে বায়াত গ্রহণ করো। আল্লাহু আকবার। কাবার চত্বরে যত মানুষ তখন তাওয়াফরত অবস্থায় থাকবে, তার আশেপাশে সবাই হুমড়ি খেয়ে যাবে, সুবহানাল্লাহ। সবাই এসে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে থাকবে। এই খবর কাবা শরীফের বাহিরেও চলে যাবে। তিনি যখন কাবার চত্বরে থাকবেন, এই অবস্থায় মাহদী বিরোধী লোকেরা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য একদল সেনাবাহিনী পাঠাবে। আল্লাহর হাবিব বলেছেন ইয়াউযু আইদুম বিল বাইত, আমি বড় আশ্চর্য হয়ে যাই কাবা ঘরে আশ্রিত থাকা সেই ব্যক্তির দিকে, ফায়ুবাতু ইলাইহি বাতুন, যখন তাকে হত্যার জন্য এক সেনাবাহিনী প্রেরণ করা হবে। ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, সেই দল যখন তাকে হত্যা করার জন্য রওনা করবে, বাইদা নামক উপত্যকায় যাওয়ার পরে গোটা সৈন্যবাহিনীকে মাটির তলায় যিনি ঘেরে দিবেন তিনি কে? এখান থেকে আপনারা বোঝার চেষ্টা করেন আসল মাহদী আর নকল মাহদী চিনবেন কেমনে। দুনিয়াতে এই পর্যন্ত মোট 30 জন ব্যক্তি নিজেকে মাহদী বলে দাবি করেছে। আসল আর নকল বুঝবেন কেমনে? এখন তো গুগল শরীফ আছে, গুগল শরীফ আছে না? গুগলও মানলে, গুগল তো বিরাট বড় লাইব্রেরি হক কথা হইয়া দাঁড়ায়। গুগলও হামাইলে দেখবা সর্বশেষ দুনিয়ায় যে মানুষে তারে মাহদী হইয়া দাবি করছে তার নাম হইল মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি। কত সাল? 1980 সাল। মাতুকা 1980। সৌদি গভর্নমেন্টে তখন একটা ফোর্স ফাটাইছে, এরে মারার লাগে। ফোর্সে গিয়া তার বুকুর মাঝে গুলি চালায় সে জাজরা করে ফেলাই দিচ্ছে। আর আল্লাহ রসুলে কইরা আসল মাহদী যে টাইমতে হত্যা করা মারার লাগে খান্দা তুই হয়ে যেতে পারত নাই, খালি রোয়ানা দিবানি। এই যে হাদিস বাইদা নামক এক উপত্যকা হয়, যে অন হাজির হইলে তার হাবি গোষ্ঠী হকলটির মাটির তলাত গাইরা তুই কাকে আল্লাহ আকবার কইতা নাই? আরো জোরে হোক আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামের খান্দা খাঁচায় যাওয়ার মতো কোনো পাওয়ার দুনিয়ার কেউ মাতুকা নাই। বন্দুকের গুলি, তার বাদে রকেট, বোমা, মিসাইল, পারমাণবিক অস্ত্র কোনটা দিয়ে কোনো খামে আইতো আমি জিনিসটা খান জিনিস খান মানুষের জিনিস দিয়ে আল্লাহর জিনিস শেষ করা যায়নি। মাতুকা। নাম্বার 9 নাম্বার ইমাম মাহদী আগমনের খবর যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে, হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে যাবে। পূর্ব দিকের কিছু দেশ আছে, বর্তমান কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, এই অঞ্চল থেকে লোকেরা আগে ছুটে যাবে কালো পতাকা নিয়ে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন তোমরা যদি জীবদ্দশায় ইমাম মাহদী আগমনের খবর পেয়ে যাও, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, ইমাম মাহদী আগমনের সংবাদ যদি পেয়ে যাও বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর তোমরা সৈন্য হয়ে যাও। আপনারা যদি জীবিত অবস্থায় ইমাম মাহদী আগমনের খবর পান, ইমাম মাহদীর সৈন্য হতে সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি একটু হাত তুলে দেখেন তো।
এই বাইরে গলাটা বড় ডাট, বোঝা যায় ইমাম মাহাদির খুব খান্দা খাসার মানুষ। আপনারা আসতে করে গলা ঠিক আছে না নেই? ওখানে তো কইরা আমার বাইর গলার আওয়াজ শুনলে বোঝা যায় ইমাম মাহাদির খুব খান্দা খাসার লোক। আল্লাহ কবুল করুক। আমি কিতা সিলেটি মাতলে আপনারা বেজাননি, মাসও 2-1 দিন সুযোগও পাই, এই সুযোগ খামা না লাগাইলে তো দেরা লাগেছিল। আর মাঝে মাঝে কই মানাননি আপনারা খুলনা রাজশাহী হতা নন সিলেটি মানছে ওটা ইউটিউবও হলো না, কয় আপনার বাসা যে মজা। আমিও চিন্তা করলাম সুযোগ যেহেতু সিলেটি উঠে পাইছি, আমরা বাসাও সারা বাংলাদেশও সরাইয়া দেই। ঠিক আছে রে কথা, মানুষেও চুরাই গো কেন আপনার না, ঠিক আছে রে কথা। আপনারা কষ্ট নেই, কষ্ট হইতে পারে ওয়াজ হরি, আমি কষ্ট আপনারা হইতে পারে। নাম্বার 10 নম্বর হলো ইমাম মাহদি আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে কত বছর রাজত্ব করবেন? আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু 7 সিনিন, এই দুনিয়াতে তিনি 7 বছর রাজত্ব করবেন। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আজকে অনেক দারুণ শিক্ষণীয় কিচ্ছা আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আসাইবার লাগে কিচ্ছা নাই, বহুত শিক্ষা আছে ইনশাআল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। এখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস নাই। এখন তো দুনিয়ায় দাজ্জালের রুহানি সন্তানরা মুসলমানদের বিরুদ্ধে যা মন চায় তাই বলে। ইমাম মাহদি আসার পরে দুনিয়ার মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে, দাজ্জালের রুহানি সন্তানরা এবং ইবলিসের মুরিদরা মুসলমানদের সামনে কথা বলার সাহস আর পাবে না। ইমাম মাহদি আলাইহিস সালামের জামানায় গোটা দুনিয়ায় সুশাসন, বরকত, রহমতে ভরে যাবে। তার শাসন আমলের একদম শেষ পর্যায়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে ফিতনায় ফেলার জন্য, ঈমান হারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ করবে মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ নাম শুনছেননি আপনারা তার? আমরা খালি তার নাম জানি দাজ্জাল, এখান তার ছোট নাম নিক নেই, তার পুরা আস্থা নাম হইল মাসিহুদ দাজ্জাল। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে, নবীজি বলেছেন দুনিয়ার সবচাইতে বড় এবং ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহ নবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব। নবীজি বলেছেন দুনিয়ার এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। আমাদের সকলের পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আগের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত দুনিয়ার সকল পয়গাম্বর তথা নবী এবং রাসূলগণ তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত শোনো, তোমরা হচ্ছ অন্যান্য সকল উম্মতের চেয়ে অত্যন্ত সৌভাগ্যবান। এর কারণ হলো অন্যান্য সকল নবী আর রাসূলগণ শুধু তাদের উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের চেহারা সুরত কেমন হবে, তার কাজ কারবার কেমন হবে, কখন আসবে, কোথায় থাকবে, কতদিন থাকবে, কি করবে, কোথায় যাবে কোথায় যাবে না, ডিটেইলস তথ্য কোনো নবী তার উম্মতকে জানান নাই। কিন্তু আমার উম্মত যেন দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যায়, এজন্য আল্লাহ আমার মাধ্যমে দাজ্জালের ডিটেইলস বর্ণনা উম্মতকে জানিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য নিয়ামত, পড়েন আলহামদুলিল্লাহ। এই যে তার নাম মাসিহুদ দাজ্জাল, তার নামের অর্থ কি আমরা জেনে নেই। তার নামের প্রথম অংশ হলো মাসিহ। প্রথম অংশ, অভিধান ব্যাখ্যাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহুন মূল ধাতু থেকে নিষ্পন্ন। এর অর্থ হলো মুছে দেওয়া। এর অর্থ হলো মুছে দেওয়া। এই যে আমরা অজু করি, অজু করার সময় আমরা সকল অঙ্গ ধৌত করলেও একটা অঙ্গ আমরা মাসেহ করি। কি মাসেহ করি? জোরে বলেন। মাসেহ মানে মুছে দেওয়া। আবার একজন নবীর উপাধি হলো মাসিহ। মাসিহ ইবনে মুসা নয়, মাসিহ ইবনে মারইয়াম। মাসিহ ইবনে ঈসা নবীকে মাসিহ বলা হয় কেন? কারণ হলো ঈসা নবীর তো অনেক মুজিজা ছিল, তার মধ্যে একটা মুজিজা হলো
তিনি তার হাত দিয়ে যখন কোনো কুষ্ঠরোগীর গা মুছে দিতেন, আল্লাহ ওই রোগীর কুষ্ঠরোগকে ভালো করে দিতেন। মুখ ঠাটা পড়ছে নি, বাকি রাখুন সুবহানাল্লাহ, মুখে দি ভালো হয় না নি। ঈসা আলাইহিস সালাম তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চক্ষুকে মুছে দিতেন, আল্লাহ ওই ব্যক্তিকে চোখের আলো ফিরিয়ে দিতেন। এজন্য তাকে বলা হয় মাসিহ। আর আপনারা কইবা হুজুর দাজ্জাল হে কোন জাতের মাসিহ? হে কি তা হেউরে মুচ্ছা উচ্চা দেয়নি? না, হে মুছে না, হে নিজেও মুসা। তার কিতা মুসা? তার একটা চোখ একবারে সামরার নিচে দেওয়া, মানে মুসা এই চোখ তার নাই। অন্ধ খানা দাজ্জাল। দাজ্জাল হইব মিস্টার খানা, মাতুকা দাজ্জাল হইব মিস্টার ইখান হইব নে। তোরা আপনার অপেক্ষা করা লাগবে না। আমার ভাই খুব বালা মানুষ, 2 দরজা টাইনা দিচ্ছেন, আল্লাহ তানুর হাবি গোষ্ঠী হল লাগে জান্নাতর সকল দুয়ার খুললা দুকা রাগ করছেন না আপনি? আমার ভাই বড় দিলওয়ালা মানুষ, একবার দিয়া লাস্টে আবার দিছ। তার বড় টেকনিক আছে, আপনারা ওখানে না বুঝতে আমি বুঝছি। তাই ফয়লার খাবলাও মারছেন, শেষর খাবলাও মারছেন। আমার ভাইয়ের সৎকা আল্লাহ কবুল করুক। দিল বড় আছে তো, দিল বড় আছে। আল্লাহ তানোর ব্যবসা বাণিজ্যর পরিধি আরো বাড়াই দেব। তাই দিছেন কথা 60 120, আল্লাহ 120 কোটি টাকার মালিক বানাই দিলাম। এটা মানুষের আল্লাহ টাকা দিলেও লাভ, এখানে লাভ অঙ্কু দিচ্ছেন না 120,000। এটা মানুষের আল্লাহ টাকা দিলে সামনে দিয়া ফেলাই দিবা 120 লাখ, আরো দিলে আল্লাহ দিলাইবা 120 কোটি। না কিতা পাইছা ইনশাআল্লাহ। কোন জায়গায় আসলাম মনে আসেনি? মাসিহ শব্দের আরেকটি অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জালকে মাসিহ বলা হয় এই কারণে, দুনিয়ার নির্দিষ্ট কিছু জায়গা, কোন কোন জায়গা সেটা একটু পরে আলোচনায় আসবে, নির্দিষ্ট কিছু জায়গা ব্যতীত গোটা দুনিয়ায় সে দ্রুততার সাথে ছুটে বেড়াবে আর মানুষের ঈমান হারা করবে। এজন্য তাকে আরবিতে বলা হয় মাসিহ। তার নামের শেষ অংশ হলো দাজ্জাল। অভিধান বেত্তাগণ বলেছেন দাজ্জাল শব্দটি আদ-দাজলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। আদ-দাজ্জাল দাজলু থেকে এসেছে, ইয়ানি আল খালাত, মানে হচ্ছে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো, ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটানো। এই দাজ্জাল হবে সত্য মিথ্যার সংমিশ্রণকারী। আবার দাজ্জাল শব্দের অর্থ হলো প্রতারক, ধোঁকাবাজ, ভণ্ড। দাজ্জাল হবে মহাপ্রতারক, ভণ্ড, ধোঁকাবাজ, এজন্য তার নাম হলো দাজ্জাল। তাহলে মাসিহুদ দাজ্জালের পুরা নামের পুরা অর্থ হলো মহাভণ্ড, মহাপ্রতারক, মহা ধোঁকাবাজ, কানা দাজ্জাল। বুঝতে পেরেছেন আপনারা? দাজ্জালের 12টা পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। কয়টা পরিচয়? একটু আগে যে আমার ভাই হয়েছেন খোফারও থাকবনি, ও তা হকল তা ওনার ভিতরে আমাই যাব ইনশাআল্লাহ। কষ্ট নেই। নাম্বার 1, 1 নাম্বার, জিন ভূত বা অন্য কোনো জাতি থেকে দাজ্জালের আগমন হবে না, বরং দাজ্জাল হবে মানবীয় সুরতের, মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে। তবে দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির মানুষ, দানব আকৃতির মানুষ, আমাদের মতো সাধারণ আর স্বাভাবিক হবে না। বিরাট আকৃতির, দানব আকৃতির এবং ভয়ঙ্কর হবে এই দাজ্জাল। কতটা ভয়ঙ্কর হবেন? আল্লাহর হাবিব 2 নম্বরে বললেন আন্নাহু আওয়ার। নবীজি বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আমারুল আইন, উম্মত সাবধান হয়ে যাও, দাজ্জালের চক্ষু হবে কানা, সে হবে কানা দাজ্জাল। এসে তোমাদেরকে বলবে সে হলো রব, সে হলো খোদা। জেনে রাখো তোমাদের রব অন্ধ নন, আমাদের রব মানবীয় সকল দোষ ত্রুটি আর গুণাবলীর ঊর্ধ্বে। তিনি এত সুন্দর, কত সুন্দর আমরা জানি না। দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হয়, আসমান জমিন যদি এত সুন্দর হয়, এগুলোকে যিনি সুন্দর করে বানিয়েছেন, সুন্দরের সেই মহা কারিগর কত যে সুন্দর আমরা জানি না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর, নবীজি বলেছেন ইন্নাহু শাবুন কাতাতুন, সে হবে অস্বাভাবিক আকৃতির এক মধ্যবয়সী যুবক। 4 নম্বরে নবীজি বলেছেন আন্নাহু আহমার,
তার গায়ের চামড়া হবে লালচে, ওফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে শ্বেত বা শুভ্র চামড়ার অধিকারী সে হবে। নাম্বার 5 নাম্বার হলো আন্নাহু জাদুশ শার, অস্বাভাবিক কুকরানো চুল থাকবে, অস্বাভাবিক রকমের কুকরা চুলের অধিকারী হবে এই দাজ্জাল। 6 নম্বর হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা রা, অথবা অন্য রিওয়ায়াতে এসেছে সরাসরি কাফিরি লেখা থাকবে। দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর লেখা থাকবে, জোরে বলেন কয়টা? 3টা। কাফ ফা রা অথবা কাফিরি লেখা থাকবে। নবীজি বলেছেন মুমিন যদি অশিক্ষিত হয়, পড়ালেখা নাও জানে, এরপরেও সে দাজ্জালের কপালে লেখা কাফির পড়তে পারবে। স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে, যে ব্যক্তি পড়ালেখা জানে না সে কেমনে দাজ্জালের কপালে লেখা থাকা কাফির পড়তে পারবে? এই কারণে তার অন্তরের মধ্যে ঈমান থাকার কারণে, ঈমানের নূর থাকার কারণে ওই মুমিন ব্যক্তির অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি? বেঈমান, কাফির, মুনাফিক আর দাজ্জালের অনুসারীরা তারা যতই উচ্চ শিক্ষিত হোক না কেন এই লেখা পড়তে পারবে না। তার কারণ হলো তাদের অন্তরে তো ঈমানের নূর নাই। অন্তরের মধ্যে ঈমানের নূর না থাকার কারণে তারা দাজ্জালের কপালে থাকা কাফির লেখা পড়তে পারবে না। তারপরে দাজ্জালের দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে? নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ, সে হবে বেটে, অত্যন্ত বেটে প্রকৃতির, যেটা আমরা হয় বাট্টি। দাজ্জাল হইব কি জাত? আবার আল্লাহ রাসূলের হইরা আফহাজ। এখান থেকে সিলেটি ভাষায় কিতা হয় যে মুসলমানি হরার বাদে, খতনা করানোর বাদে ভাইনতে দইও ভাও যে সরাইয়া সরাইয়া আটুন, ইতানে সিলেটি ভাষায় কিতা জানি হয়, হও আমার ভাইয়া কইছে দাজ্জাল সেগাইয়া সেগাইয়া আটুন, হে সেগাওরা এ কিতা যুবক ভাই ওখানে আইসো না, ওখানে অনেকে আছো যুবক সুস্থ মানুষ, রাস্তাঘাটে 8 মাস সময় সিনা টানাইয়া দইও ভাও সরাইয়া দিয়া দাজ্জালুল্লাহ খান দাজ্জালিও খায় দেয় সেগাইয়া সেগাইয়া আটে। ইলা কিছু ভয় আছে না? খবরদার, ইলা আটা দায়িত্ব নাই। মুমিন ব্যক্তি যখন দুনিয়ার উপরে চলাফেরা করবে কেমনে করবে আল্লাহ সূরা ফুরকানে শিখিয়ে দিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে, যাদের চলাফেরায় কোনো অভদ্রতা পাওয়া যায় না, কথাবার্তায় চলাফেরায় কোনো অভদ্রতার লেশমাত্র পাওয়া যায় না, যারা ভদ্রতার সাথে বিচরণ করে। এখনকার দিনে তো আদব কায়দা উঠে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম দেখেছি বড় ভাই বা এলাকার মুরব্বী চাচাদেরকে দেখলে আমরা রাস্তাঘাটে ভদ্রভাবে হেঁটে চলে যেতাম। এখনকার সমাজ ধীরে ধীরে এত খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে দেখা যায় মুরব্বী চাচা অথবা সিনিয়র বড় ভাইদের সামনেও যুবক ছেলেরা সিগারেটে আগুন ধরায়া ফু দিয়ে ধোঁয়া উপরের দিকে উঠায় দেখে কদ্দূর গেছে। অথবা দেখা যায় মাঝে মাঝে তার বয়সে বড় এমন ব্যক্তির গায়ের উপরেও সে সিগারেটের ধোঁয়া ছাড়ে। এমন বেয়াদব ছেলে পেলে আছে না নাই? রাস্তাঘাটে মুরব্বী দাঁড়িয়ে আছে, দেখা যায় মোটর সাইকেল চালায়া যাওয়ার সময় ডিজে স্টাইলে ডানে এক কাত বামে এক কাত, আর যদি ফুরিন তরে দেখে তাতে তার হরন বাড়ি যায়, গিয়ার বাড়ি যায়। আর ফুরিন তোর স্কুল আছে না, গার্লস স্কুল আর মহিলা কলেজ, হিনো গিয়ারলে তার মাথা আর ঠিক থাকে না। ইটা কোনো সভ্য মানুষের স্বভাব হইতে পারেনি। কিতা যুবক ভাই এখন রাগ করিল দেয়নি ইলা না। মোটর সাইকেল চালাও জেনে কতবিল বেখা কতবিল তেরা, ইটা কিতার চালানি। হ্যাঁ, মোটর সাইকেল বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট রে ভাই। অ্যাক্সিডেন্ট হইলে ওই তুমি ভঙ্গ হয়ে যাবা, প্রতিবন্ধী না মরলে হাত একবার, ফাও একবার, মগজ একবার, ঠেং একবার। ঠিক আছে নি কথা? মরবার কিতা খাই ছুটি গেল না কিতা, ইটা কিতার চালানি। ভদ্রভাবে চালাইয়া গেলে কোনো অসুবিধা আসেনি। আল্লাহ আপনার সব রে ভদ্র আর বিনয়ী বানায় দৌকা হোকা, আমিন। 8 নাম্বার দাজ্জাল হবে নির্বংশ, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না। নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো বংশধর থাকবে না, সন্তানাদি থাকবে না। নাম্বার 9, দাজ্জাল হবে বিরাট দানব আকৃতির। দাজ্জালের আকৃতি হবে অত্যন্ত ডেঞ্জারাস, দেখলেই তারে ভয় লাগবে। 10 নাম্বার হলো দাজ্জাল হবে ঘাউরা, ঘাড় তেরা। 11 নম্বর হলো নবীজি বলেছেন আজলাল জাবাহা,
কপাল থাকবে অস্বাভাবিক রকমের প্রশস্ত। 12 নাম্বার হলো নবীজি বলেছেন তার এই কাঁধের অংশ বিরাট চওড়া থাকবে, স্বাভাবিক মানুষের মতো হবে না। এই যে দাজ্জালের পরিচয় বললাম, এই দাজ্জালের কি জন্ম হবে না হয়ে গেছে? হবে না গো ভাই, ওই তো নাই, ওই আসছে, তা বহুত আগে হয়েছে। নবীজির জামানায়ও দাজ্জাল ছিল, দাজ্জালের জন্ম অনেক আগে হয়ে গিয়েছে। দাজ্জাল আত্মপ্রকাশ করে নাই, দাজ্জালের জন্ম হয়েছে। দাজ্জাল এখন আল্লাহর অলৌকিক ব্যবস্থাপনায় শিকলবন্দি আছে। দাজ্জালের আসার সময় যখন হবে, আল্লাহ তার বাঁধন খুলে দিবেন, তখন সে গোটা দুনিয়ায় এসে ফিতনা ছড়াবে। দাজ্জালের যে জন্ম হয়েছে, কোথায় আছে, কখন সে আসবে, কোন পরিস্থিতিতে আসবে, এটা হাদিসের মধ্যে আছে না নাই? হইতাম নি কিচ্ছে এইটা হইতাম নি, মনোযোগ আসেনি? দাজ্জালের কথা শুনতে হইলে তো খুব মনোযোগ লাগবো। এখন সবার মনোযোগ আসেনি? দাজ্জাল এখন কুয়াই আছে, কোন অবস্থায় আছে, কোন সময় আইব, কতদিন থাকবো, কুনানো যাইব, কিতা করব, সবটাই হাদিসের ভিতরে আছে। হোক আল্লাহু আকবার। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা, ওনার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে গেল, ফজরের আজান শুনে আমি নবীজির মসজিদে নববীতে নবীজির ইমামতিতে নবীজির পিছনে সালাত আদায়ের জন্য আমি ওযু করে প্রস্তুতি নিলাম, নামাজেও গেলাম। নামাজে যাওয়ার পরে নবীজির মসজিদে পুরুষের কাতারের পিছনে থাকতো নারীদের কাতার, আর আমি নারীদের কাতারে সামনের কাতারে সেদিন দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আরম্ভ হলো, নবীজি নামাজে ইমামতি করলেন। এরপরে নবীজি যখন সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, কেউ আজকে নিজের জায়গা থেকে দাঁড়াবা না, কেউ উঠবা না, কারণ আজকে আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন এমন তথ্য দিব, যেই তথ্যগুলো এর আগে আমি তোমাদের দেই নাই। শুনতেছেন তো? আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বললেন, আজ আমি দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে এমন এমন তথ্য শেয়ার করব, যা ইতিপূর্বে আমি কখনো তোমাদেরকে এই তথ্য দেই নাই। নবীজি তখন বললেন, তামিম দারি, এই নামটা মুখস্থ করেন, তামিম আদ-দারি। নবীজি বললেন, তামিম আদ-দারি এতদিন খ্রিস্টান ছিল, সে ইসলাম গ্রহণ করে এখন মুসলমান হয়েছে। আর তামিমদারি দাজ্জাল সম্পর্কে আমাকে এমন কিছু সংবাদ দিয়েছেন, আমি তোমাদেরকে যা বলতে চেয়েছি সেটার সাথে তার তথ্যগুলোর মিল থাকায় আমি তোমাদেরকে আজকে দাজ্জালের ব্যাপারে ডিটেইলস তথ্য দিয়ে দিচ্ছি। নবীজি বললেন, তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তারা নৌ ভ্রমণে, সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। তারা জাহাজে উঠলেন। সেই জামানায় জাহাজের কোনো ইঞ্জিন ছিল না, জাহাজের মধ্যে তারা পাল বেঁধে দিতেন। পাল তো আপনারা বুঝেন, পাল বেঁধে দিলেন বাতাসের তীব্র গতিতে। জাহাজ তখন চলা আরম্ভ করলো। হঠাৎ করে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেলেন, সাগরের উত্তাল তরঙ্গমালায়। যখন তাদের জাহাজটা ঢেউ খেলছিল, তখন তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়ে সাগরের মধ্যে হারিয়ে গেলেন। এমন করে একদিন আর 2 দিন নয়, একটানা 30 দিন, একটানা 1 মাস সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রে হারিয়ে গেলেন। 1 মাস পরে একদিন আসরের পরে সূর্যাস্তের আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে এক অচেনা দ্বীপের মধ্যে নোঙর করলো। তখন তারা ওই অচিন দ্বীপে অবতরণ করলেন। অচিন সেই দ্বীপে অবতরণ করে তারা হাঁটা আরম্ভ করলেন। কিছু দূর যেতে না যেতেই তারা এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রকমের প্রাণী দেখতে পেলেন। তখন তারা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাকে দেখতে এত ডেঞ্জারাস লাগে কেন? জিজ্ঞেস করলেন, তোমার গায়ে এত বেশি লোম, সামনের অংশ পিছনের অংশ কোনোটাই বোঝা যায় না, মান আনতা, তুমি কি? সেই অদ্ভুত প্রাণী তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হচ্ছি জাসসাসা। জাসসাসা হলো আরবি শব্দের অর্থ হলো গোয়েন্দা, এর অর্থ হলো গুপ্তচর। সে তখন বলল, আমি হলাম গোয়েন্দা, আমি হলাম গুপ্তচর। তারা জিজ্ঞেস করলেন, অচিন এই দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি, কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, একটু সামনে এগিয়ে যাও, কার গোয়েন্দাগিরি, কার গুপ্তচরগিরি করি একটু সামনে গেলেই টের পাবা। তারা একটু সামনে এগিয়ে গেলেন। একটু সামনে এগিয়ে যাওয়ার পর তারা বিরাট দানব আকৃতির একজনকে দেখলেন। তারা লক্ষ্য করে দেখলেন অস্বাভাবিক আকৃতির কুকরা চুলের অধিকারী
এবং দানবের মতো তার চেহারা, হাতের এই কবজি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত শিকল দিয়ে জিঞ্জিরি দিয়ে বাঁধা, পায়ের পাতা থেকে নিয়ে শুরু করে হাঁটু পর্যন্ত বিরাট জিঞ্জির দিয়ে বাঁধা। তারা তাকে প্রশ্ন করলেন, তুমি কে? তুমি এখানে কি করো? তোমার এখানে আসার আগে আমরা অস্বাভাবিক এক প্রাণীকে দেখলাম। সে বলল সে নাকি এখানকার গুপ্তচর। ওই ব্যক্তি জবাব দিল, হ্যাঁ সে আমার গুপ্তচর, আমার গোয়েন্দা। তোমরা কারা? তারা তখন বললেন, আমরা আরবের মানুষ, নৌ ভ্রমণে বের হয়ে একটা না এক মাস সাগরে আমরা হারিয়ে গিয়েছি। তারপরে আজকে অচিন দ্বীপে নোঙর করে এখানে আমরা অবতরণ করলাম। এরপরে তোমার সাথে সাক্ষাৎ ঘটলো। কিন্তু তুমি কে? তোমাকে তো আমরা চিনি না, আর তোমাকে দেখতে এত ভয়ঙ্কর লাগে কেন? আমরা তো ভয় পাচ্ছি। সে তখন বলল, আমার পরিচয় আমি তোমাদেরকে দিব পরে। আমার 3টা প্রশ্নের উত্তর তোমরা দাও আগে। জোরে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দাও, তখন আমি আমার পরিচয় দিব। তারা বললেন, ঠিক আছে, তোমার 3টা প্রশ্নের জবাব আমরা দিব, তোমার 3টা প্রশ্ন তুমি করো। সে তখন প্রথম প্রশ্ন করলো, বলল আমাকে বাইসানের খবর দাও। 2 নম্বর প্রশ্ন হলো আমাকে তবারিয়া উপসাগর সম্পর্কে খবর দাও। 3 নম্বর প্রশ্ন হলো জুগারের ঝর্ণার খবর দাও। ভালো করে শুনবেন, এই হাদিসের ভেতরে আজকের দুনিয়ার সমসাময়িক আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। কয়টা প্রশ্ন করলো? তারা তখন বললেন, ঠিক আছে, তোমার 3টা প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। প্রথম প্রশ্ন তুমি করেছো বাইসান সম্পর্কে। বাইসান তো একটা বিরাট শহরের নাম, তুমি বাইসানের কোন খবর জানতে চাও? সে তখন বলল, আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও। বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলোতে এখনো কি খেজুর পাকে নাকি? সেই খেজুর কি মানুষ খায় নাকি? তারা বললেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানের খেজুর এখনো আছে, খেজুর গাছে বিরাট খেজুর আসে, সেই খেজুর মানুষ এখনো খায়। সে বলল, আমার 2 নম্বর প্রশ্নের উত্তর দাও, তবারিয়া উপসাগর। গুগল শরীফে সার্চ করবেন, এই তবারিয়া উপসাগরকে এখন বলা হয় সি অফ গ্যালিলি। সে বলল, সি অফ গ্যালিলির খবর দাও। তারা বললেন, সি অফ গ্যালিলির কোন খবর তুমি জানতে চাও? সে বলল, এই সি অফ গ্যালিলি তবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি পানি শুকিয়ে গেছে? তারা বললেন, এখনো পানি আছে, সেই পানি মানুষ এখনো চাষাবাদের কাজে ব্যবহার করে। 3 নম্বর প্রশ্ন করলো জুগারের ঝর্ণার খবর দাও। জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের এক মেয়ের নাম। লূত আলাইহিস সালামের মেয়ে জুগার যেখানে ইন্তেকাল করেছেন, একটা ঝর্ণার পাশে তাকে কবর দেওয়া হয়েছে বলে ওই ঝর্ণাকে বলা হয় জুগারের ঝর্ণা। সে বলল, জুগারের ঝর্ণায় কি পানি এখনো আছে নাকি শেষ? তারা উত্তর দিলেন, জুগারের ঝর্ণা এখনো পানি আছে, সেই পানি এখনো মানুষ ব্যবহার করে। এবার সে বলল, আচ্ছা, তোমরা তো আমার 3টা প্রশ্নের জবাব দিয়েছো। তোমরা যে বলেছো তোমরা আরবের মানুষ, আরবে তো একজন নবীর আগমন হওয়ার কথা, সেই নবী কি এসেছেন নাকি? তারা বললেন, হ্যাঁ, সেই নবীর আগমন হয়েছে। সে তখন জিজ্ঞেস করলো, তিনি এখন কোথায় আছেন? তারা বলল, তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আছেন। সে জিজ্ঞেস করলো, তিনি কি কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নাকি? তখন তারা বললেন, হ্যাঁ, যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সে জানতে চাইল, যুদ্ধে কারা বিজয়ী হয়েছেন? তারা বললেন, যুদ্ধে তিনিই বিজয়ী হয়েছেন। সে তখন বলল, হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা, যারা তার অনুসরণ করবে তারা সফল কাম হবে। এবার তারা জানতে চাইলেন, তুমি যে 3টা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নের জবাব তো তুমি পেয়ে গিয়েছো, এবার তুমি তোমার পরিচয় দাও। সে তখন বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ। তাহলে দাজ্জাল কি আসবে না এসে গেছে? এই কথা শোনার পরে তারা ভয় পেয়ে গেলেন। তারা বললেন, তুমি মাসিহুদ দাজ্জাল, তো তুমি এখানে বিরাট বিরাট শিকল দিয়ে জিঞ্জির দিয়ে এরকম বন্দী অবস্থায় কেন? সে তখন বলল, তিনি আমাকে বন্দী করে রেখেছেন। তখন তারা জানতে চাইলেন, তো তুমি কি এভাবে বন্দী থাকবা নাকি পৃথিবীতে তুমি যাবা? সে তখন বলল, অবশ্যই আমি কিয়ামতের আগে গোটা দুনিয়া ঘুরে বেড়াবো আর মানুষকে আমি ঈমান হারা করব। তারা আবার জিজ্ঞেস করলেন, তো তুমি কখন দুনিয়াতে আত্মপ্রকাশ করবে? শুনতেছেন তো আপনারা? তুমি কখন আত্মপ্রকাশ করবে? দাজ্জাল তখন বলল, আমি কখন আত্মপ্রকাশ করব সেটার আলামত আমি কিছুক্ষণ আগে 3টা প্রশ্ন করে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তারা বললেন, বুঝলাম না। দাজ্জাল তখন বলল, তোমাদেরকে প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগান সম্পর্কে। জোয়ান ভাইতে মাতোয়ার নাম খবর আছে? কোন খেজুর বাগান? শরীফাল লাগান উত্তর, এখানে শরীফাল লাগান হইব। কিতার খেজুর বাগান?
যুবক হলারে কইতাম সেরা মো কারণ এরা ঘুমাই গেছে এই বাইসান এর বাদে আপনার তাবার সি অফ গ্যালিলি এর বাদে আর একটা কিতা কইলাম জুগারর জর্না ইতা হক্কল দিলে দখল কইরা দাজ্জালর সন্তান ইহুদির বাচ্চানতে দখল কইরা ইনো মিলিটারি ক্যাম্প তারা বানাইয়া আসছে কারণ তারা ইমাম সাহেবরে রিসিভ করিয়া দুনিয়ার নেতৃত্ব দেওয়ার দুঃস্বপ্ন দেখে আর আমরা যুবক হল মমতাজ আফার গান লইয়া ঘুমাই গেছো এর লাগে কইরা মু হাদিস একটা বালা করে উঠা লাগবে বেজার হইছে না আমার কথা তারা জিজ্ঞাসন তোরা আসলে হয়ে যাইতে আপনার বাসা এখান খাওয়া দরকার কোনটা নেই আপনারা তুমি কোন সময় আইবাই দুনিয়ায় তাই অর্থাৎ তামসা করবাই দাজ্জাল খরচ এক থেকে লাগে কইলাম বাইসান সম্পর্কে খেজুর বাগানোর খেজুর আছে না তোমরা কইছো আছে শুনো খুব তাড়াতাড়ি বাইসানোর খেজুর বাগানোর সব খেজুর গাছ মরিয়া সফা হয়েছিল যখন কোনো খেজুর গাছ থাকতো নাই আমি মিস্টার দাজ্জাল ও সময় দুনিয়ায় আত্মপ্রকাশ করব এ যুবক ভাই হল ইউটিউব শরীফ আর গুগল শরীফও সার্চ করে দেখুকা বাইসানোর খেজুর বাগানোর আসল কোনো খেজুর গাছ এখন আর ইহুদি হলে মরক্কো তাকে কিছু খেজুর গাছ আন না এই বাইসানো লাগাইছ না আমার কথা হাসান আমি আজকে বাড়িতে গিয়ে ইউটিউব শরীফও বালা করি আপনারা দেখিলেন যে মরক্কো তাকে গাছ আন না ইহুদির বাচ্চাদের লাগাইছ এবং বাইসান রে ইহুদি হলে ইসরায়েলের অসভ্য ইহুদি হলে দখল করছে এই কারণে ইহুদি ওখলে বিশ্বাস করে মিস্টার দাজ্জাল হইল তার ইমাম সাহেব আর দাজ্জাল আইলেও তারা গোটা দুনিয়ার শাসন ফাইলিব এটা তারার বিশ্বাস তারার স্বপ্ন কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে তারার স্বপ্ন দোষ হয়ে যাব কিন্তু এই স্বপ্ন কোনোদিন পূরণ হইতো নৌকা তাইলে বাইসানোর খেজুর বাগানো খেজুর মাতুন না কেন মুখো ঠাড়া করে গেছে নি খেজুর বাগানো খেজুর গাছ অঙ্কুয়া দাজ্জাল হওয়ার টাইম হয়ে গেছে না মাতুন না কেন ওই যা টাইম হয়ে যাবে কিন্তু 2 নাম্বার প্রশ্ন করছেন সি অফ গ্যালিলি সি অফ ইহুদির বাচ্চাইতে হাওটাও দখল করছেন হরিয়া ফিলিস্তিনি হলোর 1 ফুটা পানি তাই দেন না দাজ্জালে কইছে এই তাবারিয়া বা সি অফ গ্যালিলির সমস্ত পানি যখন হুকাই যাব আমি মিস্টার দাজ্জাল তখন আইব পানি সারা হুকাইছে না কিন্তু হুকাই একবারে মুরো যাবি তার মানে দাজ্জাল হওয়ার সময় খুব গনাইজার খুব গনাইজার 3 নাম্বার প্রশ্ন আছিল যুগারর জর্না যুগার একজন নবীর ফুরির নাম কোন নবী ও শেষ কথা নিওয়াজ কোন নবী লূত আলাইহিস সালামর মেন না তো যুগারর জর্না ফানি আছেন তারা কইলা আছে বহুত ফানি আছে এখন আপনারা ইউটিউব শরীফ আর গুগল শরীফও সার্চ দিয়া দেখো কার যুগারর জর্না এটা তুলা ফানি আছে কুম্বালা যে একবারে সারা হুদা হয়ে যাব আল্লাহ জানেন তার মানে দাজ্জাল আওয়ার সময় খুব হাসাহাসি ও দাজ্জাল দুনিয়ায় আত্মপ্রকাশ করার কয়টা আলামত হাদিসে হওয়া হইছে তিনটাও প্রায় গটি জার প্রায় গটি তার মানে দাজ্জাল আমরা দুয়ারও উঠানো আইয়া আনলো আমরা এবার গুমর হইছি মাতৌকা কথা ঠিক আছে নি আইয়া উঠানো চক্কর দের আমরা এবার খবরও এবার যাইগে দেন আবার ডাকার মতো এই সাহাবীরা এই লোকেরা তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বুঝলাম তুমি আসার আলামত তুমি বলেছো কিন্তু তুমি দুনিয়াতে যখন আত্মপ্রকাশ করবে দুনিয়াতে তুমি এসে কি করবে দাজ্জাল তখন বলল আমি আসার পরে ঈমানদারদেরকে বেঈমান বানিয়ে ছাড়বো ঈমান হারা করে দিব আমি মানুষের ঈমান নিয়ে খেলা করব কাফির বানায়া দিব তখন তারা জিজ্ঞেস করলেন তুমি দুনিয়াতে আসার পরে কতদিন অবস্থান করবে দাজ্জাল তখন বলল আমি দুনিয়াতে এসে মোট 40 দিন অবস্থান করব জোরে বলেন কতদিন আরো জোরে বলেন তবে স্বাভাবিক 40 দিন নয় সে বলল আমার প্রথম দিন হবে 1 বছরের সমান লম্বা আমার দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান লম্বা তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো এই হাদিসটা যখন সাহাবীরা শুনছিলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো দাজ্জালের প্রথম দিনটা যদি 1 বছরের সমান হয় এত নামাজ আমরা কিভাবে আদায় করব নবীজি বললেন ওই দিনটা হবে দুনিয়ার মানুষের জন্য সবচাইতে কঠিন দিন নবীজি বললেন শোনো তোমরা তখন অনুমান করে করে সালাত আদায় করে নিও আল্লাহু আকবার এরা জিজ্ঞেস করলেন আচ্ছা মিস্টার দাজ্জাল তুমি যখন দুনিয়াতে আসবে তুমি কোথায় কোথায় যাবে সে তখন বলল সব জায়গাতেই যাব তবে 2টা জায়গা
মক্কা আর মদিনা। আবার অন্য রিওয়ায়াত আছে মসজিদে তুর এবং মসজিদে আকসা। দুই হাদিসের দুই রিওয়ায়াত থেকে আমরা জানলাম মক্কা মদিনা মসজিদে তুর আর মসজিদে আকসা ছাড়া গোটা দুনিয়াতে বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো দ্রুত গতিতে ছড়িয়ে যাবে আর মানুষকে বেঈমান বানানোর কাজ করবে। নবীজি যখন এই কথাটা সাহাবীদেরকে ফজরের নামাজের পর বলছিলেন, হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে নবীজি তখন মাটির মধ্যে 3 বার আঘাত করেছিলেন আর বলেছিলেন হাদিহি তয়্যিবা, হাদিহি তয়্যিবা, হাদিহি তয়্যিবা। এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর মদিনা। এই মদিনায় আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল এখানে ঢুকতে পারবে না। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তার ফিতনার নমুনাটা কেমন হবে এবার শোনেন। আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, কিন্তু এটা আসল নয়, ওইটা হলো নকল, ওইটা হলো ফেক। সে বলবে শোনো আমি তোমাদের খোদা, আমার উপরে ঈমান আনো, যদি ঈমান না আনো এই যে আমার হাতে জাহান্নাম, জাহান্নামের আগুনে পুরায়া তোমাদেরকে শেষ করব। আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। নবীজি বলেছেন দাজ্জালের খপ্পরে পড়ো না, ঈমান ঠিক রাখিও। দাজ্জালের খপ্পরে না পড়ে তোমরা যদি ঈমানের উপরে থাকো, আর যদি দাজ্জাল তোমাদেরকে তার আগুনেও ফেলে দেয়, আগুনে ফেলে দেওয়ার পরে তুমি দেখবা এটা আসলে আগুন নয়, এটা হলো তোমার জন্য জান্নাতের ফুল বাগান। হইসলাম দিনে দাজ্জাল হওয়ার আগে দাজ্জালের রুহানি ফাইন ফুরিন সন্তান হল বার হয়ে গেছেন। দেখবা দাজ্জালের কিছু রুহানি সন্তান এসন জান্নাত ঠিকাদারি লইয়া হে এমরে হেমরে জান্নাত ফটাই যায়, মনে হয় জান্নাত তার বাপ দাদা হাবি গোষ্ঠী। কথা মনে হয় বুঝছেন না? কিছু টুফিদারি লাগাই মেসাবো হলো বার হয়েছেন অঙ্কু জান্নাত দিয়া উঠাইয়া ধরা খা। কথা কুম্বায় যার বুঝরা তো সকলতানো বাঙ্গা খাওয়া যাইতো না। বুঝলি তো আকলবাদ মানুষ ইশারা দিলেও বুঝিলাই, আশা করি হলে বুঝিলছ না। দাজ্জালের একদিকে থাকবে পানির নহর, অন্যদিকে থাকবে আগুনের নহর, ওগুলাও ফেক। আল্লাহর হাবিব আরো বলেছেন দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন যাতে করে ইমানদারদের ইমানকে যাচাই করে নেওয়া যায়। দাজ্জাল এমন এমন এলাকা দিয়ে যাবে যে এলাকায় দুর্ভিক্ষ চলে, সেখানে দাজ্জালের হুকুমে আসমান থেকে বৃষ্টি হবে, দাজ্জালের হুকুমে জমিন থেকে ফসল আসবে। বলবেন হুজুর দাজ্জালের কে এত ক্ষমতা? আসলে দাজ্জালকে আল্লাহই ক্ষমতা দিবেন ইমানদারের ইমানটা ঠিক আছে কিনা দেখার জন্য। ইমানদাররা দাজ্জালের খপ্পরে পড়বে না। লম্বা ঘটনা সংক্ষেপ করে ফেলি। দাজ্জাল ফিতনা ছড়াতে ছড়াতে যখন সে মক্কার দিকে ঢুকতে চাইবে, আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে তখন ভাগায় দিবে। আল্লাহু আকবার। মদিনার দিকে যেতে চাইবে, সেখান থেকেও ফেরেশতারা তাকে ভাগিয়ে দিবে। দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করতে চাইবে, সেই যুবক হলো সেই জামানার সবচাইতে উত্তম চরিত্রবান যুবক। ওই যুবকের সাথে দাজ্জালের সাক্ষাৎ ঘটবে। এগুলো কিচ্ছা নয়, এগুলো নবীজির হাদিস। ওই যুবকের সাথে যখন দাজ্জালের সাক্ষাৎ ঘটবে, দাজ্জালকে দেখে ওই যুবক চিনে ফেলবে। দাজ্জাল বলবে আমার উপর ঈমান। যুবক বলবে তুই আমারে চিনস না, আমি তোরে দেখেই চিনে ফেলেছি, তুই মিস্টার দাজ্জাল। এই দুইজনের কথাবার্তা বলার সময় আরো অনেক মানুষ জড়ো হয়ে যাবে। দাজ্জাল তখন বলবে দেখো এখনই তোমাদের সামনে তাকে আমি হত্যা করব, আবার তার জীবন দিব, তাহলে বুঝবা আমি যে তোমাদের রব, আমার উপর ঈমান আনবা। এই কথা বলে যুবককে সে মেরে ফেলবে, হত্যা করবে, যুবককে আবার জীবিত করবে। জীবিত করার পরে ওই যুবককে দাজ্জাল বলবে কি আমি যে তোর খোদা, এখন কি বিশ্বাস হয়েছে নাকি? কয় হ্যাঁ বিশ্বাস হয়েছে, আরো বিশ্বাস পাকাপুক্ত হয়েছে তুই যে আসলে দাজ্জাল। কারণ আমি এগুলো আগে থেকেই জানি দাজ্জালের এমন স্বভাব হবে, এমন চরিত্র হবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, দাজ্জাল ওই যুবককে করাত দিয়ে 2 টুকরা করে মাঝখান দিয়ে হাঁটাহাঁটিও করবে, আবার জোড়া লাগাবে। যুবককে বলবে এখন কি তোর বিশ্বাস হয়েছে নাকি? যুবক বলবে বিশ্বাসটা আরো মজবুত হয়েছে, তুই যে আসলেই দাজ্জাল। দাজ্জাল এরকম করে গোটা দুনিয়াতে ফিতনা ছড়াবে। দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি। ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী আসফাহান শহরের 70,000 ইহুদি এবং ইসরায়েলের ইহুদি সহ, তারপরে অনেক মহিলারা, অনেক অবুজ অনারব মহিলারাও তার অনুসারী হয়ে যাবে। এই দাজ্জাল গোটা দুনিয়াতে যখন ফিতনা আরম্ভ করবে, মানুষের ঈমান
কেড়ে নেওয়ার কাজ যখন করবে, গোটা দুনিয়াতে যখন দাজ্জাল তাণ্ডব লীলা চালাবে, দাজ্জালের এই ফিতনা থেকে মুমিনদেরকে উত্তরণ করার জন্য তখন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় যিনি পাঠাবেন তিনি কি? ঘুমাইয়েন না আপনারা, আর শেষ বালা যার সব বালা ও ফিনিশিং আমরা আইছি। আল্লাহ খারে ফাটাইবা, আরো জোরে মাতুকা। পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, ওই নবীর নাম হলো, আরো জোরে বলেন, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেই সময়ের ইহুদিদের ষড়যন্ত্রে জালিম বাদশা বিরাট এক সৈন্যবাহিনী পাঠালো। সৈন্যবাহিনী এসে যখন ঈসা নবীর বাড়ি ঘেরাও করে ফেললো, তখন আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় নিয়েছেন। উঠানোর কারণ আছে, তাকে মরণ না দেওয়ার আরো একটা কারণ আছে। কারণ হলো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরে শেষ নবী আসবেন, ওই নবীর উম্মতের এত দাম, আমাকে নবী না বানিয়ে দয়া করে উম্মত বানিয়ে দিলে সেটা আমার জন্য ভালো হতো। কিন্তু এখন তো নবী বানিয়েই দিয়েছ, কিন্তু আমার ফরিয়াদ হলো তুমি দয়া করে আমাকে ওই নবীর দোয়া কবুল করেন না। ঈসা নবীও তিনি তার আশা ছাড়েন না, বড় নাছরবান্দা নবী দোয়া করতে লাগলেন। অবশেষে আল্লাহ তার দোয়াও কবুল করলেন। সুবহানাল্লাহ। আমরা তো না চাইতে নবীর উম্মত হয়েছি, অথচ অন্য অনেক নবীরাও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আল্লাহু আকবার। ঈসা নবীকে যখন ওই জালিম বাদশার সৈন্যবাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেললো, তখন আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় নিলেন। আল্লাহ বোধহয় পারবেন না, আরো জোরে বলেন, আপনাদের সন্দেহ আছে? আল্লাহ আসমানে উঠায় নিলেন। অন্যদিকে এই সৈন্যরা যখন ঘরে ঢুকলো, আল্লাহ তাআলা তখন ওই সৈন্যদের ভেতরে একজনের চেহারা ঈসা নবীর মতো বানিয়ে দিলেন। আল্লাহর জন্য এটা অনেক কঠিন কাজ। একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন, তখন সৈন্যবাহিনী তারে ধরল, এই তো ঈসাকে পেয়েছি। আর ওই সৈনিক বলে, বুকার দল, আমি ঈসা নয়, আমি হলাম মিসা। কয় আর তুই মিথ্যা বলে লাভ নাই, তুই মিসা কেমনে, তুই ঈসা, কারণ তোর চেহারা তো ঈসার মতো। তারা এইটাকে ঈসা ভেবে ধরে নিয়ে গেল, শুলে চড়িয়ে হত্যা করলো। ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। ইহুদিরা খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা। মুসা নাই, কোপাই দিকে লোক ওয়াজ। আমরা আছি ঈসা নিয়ে, তারা আছে মিসা নিয়ে। ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে আছেন। দাজ্জাল যখন গোটা দুনিয়ায় ফিতনা চালাবে, দাজ্জালকে কতল করার জন্য ঈসা নবীকে আবার দুনিয়াতে আমাদের নবীর উম্মত বানিয়ে নেতৃত্ব দিয়ে পাঠাবেন কে? আল্লাহ। যখন গোটা দুনিয়া দাজ্জাল ফিতনা আরম্ভ করবে, এমন এক সময় সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজে ইমামতির জন্য মসজিদে হাজির হবেন। মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, ইকামত দিয়ে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম মেহরাবে যখন ইমামতিতে দাঁড়াতে যাবেন, ঠিক সেই সময়ে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন। তিনি যখন মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন, তার দাঁড়িয়ার চার চুল দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে, মনে হবে যেন মাত্রই গোসল আর ওযু করে তিনি এসেছেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী তো দেখেই চিনে ফেলবেন, বলবেন, তিনি তখন বলবেন, ইয়া রূহুল্লাহ, আপনি আসুন, আপনি এসে নামাজের ইমামতি করুন। তিনি অপারগতা ব্যক্ত করবেন, তিনি বলবেন, না, আপনি গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা, আপনি আজকে নামাজে ইমামতি করবেন, আমি মুক্তাদি হব, মুসল্লি হব। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম নামাজের মুসল্লি হয়ে যাবেন। নামাজ শেষে ইমাম মাহদীকে পাশে রেখে ঈসা নবী ভাষণ দিবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আমাকে দাজ্জালকে কতল করার জন্য পাঠিয়েছেন, আর কোনো ভয় নাই, টেনশন নাই, এবার দাজ্জালকে আমার হাতে কতল হওয়া লাগবে। আল্লাহু আকবার। অন্যদিকে দাজ্জাল তার ৭০,০০০ ইহুদি বাহিনী নিয়ে, তার সাঙ্গপাঙ্গ নিয়ে সিরিয়ার পূর্ব দিকে দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদটাকে তখন ঘেরাও করে ফেলবে। কারণ সে তো জানে না ইতিমধ্যে ঈসা আলাইহিস সালাম এসেছেন। যখন দরজা খুলে সবাই বাহিরে আসবেন, হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, লবণ পানিতে দিলে পরে লবণ
যেমন গলে যায়, লবণ পানিতে দিলে লবণ কি হয়? গলে যায়। লবণ পানিতে দিলে যেমন লবণ গলে যায়, দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে গলে যাওয়ার মতো অবস্থা হবে। সে এসেছিল খুব ভাবসাব নিয়ে, সব মুসলমান মাহদি সহ সবাইকে শেষ করে ফেলবো। যখন ঈসা আলাইহিস সালামকে সে দেখবে, তার বাহিনী ফেলে রেখে সে নিজেই দৌড়ানো আরম্ভ করবে। আল্লাহু আকবার। ঈসা নবী তখন সব মুমিনে হলরে হইবা, তোমরার জিনিস তোমরা আতলো, আমার জিনিস কি আমি আতলো। বুঝছেন না কথা? তোমরা ওতারে সামলাও, আমি আমার জিনিস গিয়া সামলাই। আহারে, আল্লাহ রসুলের হাদিস। আজকে আপনারা ডরাইরা যে ইসরায়েলের ইহুদি হলে কিতা যে করবা, এটা তো উলামা মশায়ে কল আসুন। আল্লাহ রসুলে কইরা যে সেই দিন ইহুদি হলে মুমিন হলের খেসা খাইয়া ওয়ালর আড়ালা লুকাইবা, তখন দেয়ালর জবান আল্লাহ খুলিয়া দিবা। দেয়ালে হইব, ও আল্লাহর মুমিন বান্দা, আমার ভিসে দি লুকাইয়া আছে, এরা ইয়া দৌড়ো আর জাহান্নামে ফাটো। আল্লাহু আকবার। গাছর আড়ালে গিয়া লুকাইলে গাছর জবান আল্লাহ খুলিয়া দিবা, গাছে কইব আও ধরো খাম করো। আর ইবা ঈসা আলাইহিস সালামে দৌড়াইতে 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 খানা দাজ্জাল ইগুরে নিবা, লাম দাল পেশ লুদ বাবে লুদ। ই লুদ ইকান দখল করে রাখছেন ইহুদির বাচ্চাতে। অসভ্য জারজ রাষ্ট্র ইসরায়েলের তারার ঘোষণা দেওয়া রাজধানী তেল আবিবর নিকটবর্তী এলাকা হইল এই লুদ। এটাও ফিলিস্তিনি হলের কাছ থেকে তারা দখল করে রেখেছে। ও লুদ ওখানে যাওয়ার বাদে ঈসা আলাইহিস সালামে দাজ্জালের দরিয়া অনতারে কতল করবা। আল্লাহু আকবার। দাজ্জালের অনুসারী শেষ, দাজ্জালও ঈসা আলাইহিস সালাম এর বাদে আরো 40 বছর দুনিয়ায় রাজত্ব করবা। সুবহানাল্লাহ। এখন দাজ্জাল হৌকা আর ইমাম মাহদি হৌকা আর ঈসা আলাইহিস সালাম হৌকা, এরা সব আইচন্যা সামনে আইবা মাতুকা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবার দরকার আছে না নাই? দাজ্জালের ফিতনা অঙ্কু চলে। দাজ্জালের অনুসারী এক নম্বরে খারা কত সময় কিতাব আজন্ত্র আপনারা ইহুদি অকল। আর দাজ্জালের রুহানি সন্তান আরো বহুত আছেন। কইবা হুজুর রুহানি সন্তান কয় দেখায় দেলাউকা। ই শিমলিয়া তার খাটল তলের যত সুদকুর আসন সব চিনেলা দাজ্জালের রুহানি সন্তান। কইবা হুজুর অত গরম কথা কইলা কেন? ইহুদি হলোর প্রধান খাইছিল দিল ভাই সাহেব কিতা কিতা খাওয়া। দুনিয়ায় সবচেয়ে বড় সুদকুর হইলা ইহুদি হল। আর ইহুদি হল দাজ্জালের অনুসারী। ইহুদি হল অনুসরণ হইলা যারা সুদ খায়, এটা সবটি হইলা দাজ্জালের রক্তর সন্তান নয়, কিন্তু দাজ্জালের রুহানি সন্তান। এর বাদে দাজ্জালের আরো খাইছিল কিতা, মানুষরে খালি বেঈমান বানানি আর ফিতনাত ফালানোর চেষ্টা করা। বর্তমানে আল্লাহর হারাম করা যত জিনিস আছে ওটা জিনিস রে সমাজও যারা ছড়াইয়া দেয়, প্রত্যেকটা ব্যক্তি দাজ্জালের এক একটা টাটকা টাটকা রুহানি সন্তান। যেমন নাচ গান নাটক ফাটক তথ্য প্রযুক্তির অপব্যবহার, এটা সব তো হইল ইমান আর এইবার ফিতনা। দাজ্জালের খাম হইল ফিতনা লাগানি। দাজ্জাল আইবার আগে দাজ্জালের রুহানি সন্তান হলে যে তা ফিতনা আরম্ভ করছেন। মানুষের ইমান শেষ করবার লাগি দুনিয়ায় বর্তমানে যারা ফিতনা ফাসাদ চালাইরা, এটা সব দিন হইছে দাজ্জালের টাটকা টাটকা রুহানি সন্তান হোক। এটা হইছে আপনার ঠিক তাই উবাই গেছেন জজবা বেশি বোকা কষ্ট পাওয়ার জন্য আমার কথায় সুদকুর হল আপনার এলাকাত নাইনি। আর কিছু কিছু সুদকুর হল আসেন, আরে বাপরে বাপ দেখলে লাগে হাদিস আমল লেখা মাথা তুলনা উন্না লাগাইয়া। বুঝছেন আপনারা নামাজও আপনারা ইমাম সাহেবের মেহরাবর ভিসে দি নামাজ থাকি ভাড়াই আবার সুদর হারবার চলে। সুদর 70টা গুণা, সবচেয়ে নিম্ন পর্যায়ের গুণ হইল নিজের মাল লগে জিনা করা। যেটাই সুদ খায় তা মানুষের কোনো জাতু নাই। ইগু অত বাদ যে মাল লগে জিনা করার মতো অপরাধ করে। নাউজুবিল্লাহ কইতা নাই আপনারা? ফসুদা কি অবাদ ঠিকও কইছেন আপনি। তাইলে দুনিয়ায় দাজ্জালের কার্যক্রম এখন মাতৌকা চলেন না চলেন না? আমরা কিতা দাজ্জালিও কাজ করবার লগে থাকবো নি?
আমরা মাহদিওয়ালা কাম করব। মাহদিওয়ালা কাম কিতা? কুরআন সুন্নাহর পথে থাকা, সমস্ত ফিতনা থেকে অপসংস্কৃতি থেকে নিজের হেফাজত করা। পারবনি আমরা? দাজ্জালের ফিতনা থেকে সকল বাস্তা চাইন তো আমারে আর 5 মিনিট সময় দেওয়া যাইব নি? একটা আমল শিখিলাই আমরা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা 3টা আমল করব। ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কি আল্লাহ। কয়টা আমল? 3টা। মা বোন হলেও হয়তো বাড়ি থেকে হুনরা, আপনারা ওই আমলটা করুন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 3টা আমল করবেন। 1 নাম্বার আমল হলো প্রত্যেক ভাই বোন তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন। কারণ দাজ্জাল যেহেতু নিজেকে সে খোদা দাবি করবে, সেজন্য আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে, তার সিফাত সম্পর্কে, উলুহিয়াত সম্পর্কে জানতে হবে। যদি তাওহীদের এই সকল প্রকারের জ্ঞান আপনার ভেতরে থাকে, তাহলে দাজ্জালের খপ্পরে আপনি পড়বেন না। অন্ততপক্ষে আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। এই 99টা গুণবাচক নাম তাওহীদে রুবুবিয়্যা, উলুহিয়্যা, তাওহীদে আসমা ওয়াস সিফাত, সকল পরিচয় সেখানে পেয়ে যাবেন। এই জন্য তাওহীদের ব্যাপারে জ্ঞান লাভ করবেন। তাহলে দাজ্জালের খপ্পর থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। আমি বলছিলাম দাজ্জালের অনুসারী আপনি পাবেন। যেমন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু যারা আল্লাহর কাছে সন্তান না আছে, চিটাগাংয়ের এক ভণ্ড হুজুর দেখলাম, আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন, এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষাদের যারা পরীক্ষার্থী আছে তাদেরকে নিয়ে এক বাবার মাজারের সামনে গিয়ে বলে, ও বাজি, ও বাবা যা, এরা পরীক্ষা দিব, ইখানে হইবার খাম নাই, ইখান হইয়া তারে আরো পাগল করা লাগবে। সরুদিন আমার লোকে দেখা হয়েছে এক সিএনজি পাম্প, আমি তো চিটাগাং থাকি ধরেন আপনার, সরি ফরুদিন নাই, এর আগর দিন ফরুদিনও আমি কক্সবাজার থেকে মাহফিল করিয়া আইলাম, এক সিএনজি পাম্প আমাইছি। এখন আমি ওয়াশরুম আইলাম, ওয়াশরুম থাকি বাড়াইছি, উঙ্গাই উঙ্গাই আমার দিকে হয় অবাজি বা হন সিলেটি মাত বুঝতে, এই সিলেটি মাত বুঝতে না আপনার, মানে কি খে সিনচা না, যাই হোক বালা করি সিলের নাম কুকু আমার মান্দা, মানে অনেক আমি বাবাজি নকই থেকে আইলা। তো যাই হোক, কি যাক হুজুর আপনি চিন্তা করুক, কত বড় মুশরিক, কোন বাবার মাজারে গিয়া কিচ্ছু চাওয়া যাইব না। অনেকে বাচ্চাও চাই গিয়া, কুত্তায় বাচ্চা দেয় কটা বছরও, 4-5টা, কোন ফিসাবর গেছে গিয়া বাচ্চা যায়, খার গেছে গিয়া তাবিজ লয়। যে ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হইয়াও ও বাবার দরবারও যায়, ইগু কুত্তার চাইতে আরো নিকৃষ্ট। যারা আল্লাহর কাছে না চাইয়া অবু হবুর কাছে চায়, ইগুও দাজ্জালের রুহানি সন্তান। এর লাগে তাওহীদের জ্ঞান লওয়া লাগবে, তাইলে আপনি আর ঈমান হারা হইতা না ইনশাআল্লাহ। 2 নাম্বার আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল। নবীজি বলেছেন, ইদা তাশাহহাদা আহাদুকুম ফালইস্তাঈদ বিল্লাহি মিন 4। নবীজি বলেছেন, তোমরা যখন নামাজে তাশাহুদ শেষ করো, সালাম ফেরানোর আগে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। জোরে বলেন কয়টা জিনিস? কিন্তু আমাদের অবস্থা হলো এমন, মসজিদে ইমাম সাহেব যখন নামাজের শেষের রাকাতে তাশাহুদের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দুআয়ে মাসুরা পড়ে ফেলেন। ইমাম সাহেব পড়ার আগে তো আমাদের শেষ হয়ে যায়, অথচ উচিত ছিল আমাদের পরে শেষ হওয়া, ইমাম সাহেবের আগে শেষ হওয়া। কারণ ইমাম সাহেবের তেলাওয়াত বেশি সহি, আমাদের সহি না, তাহলে আমাদের আরো পরে শেষ হওয়ার কথা, কিন্তু আমাদের শেষ হয়ে যায় আগে। আগে যখন শেষ হয়ে যায় তখন আমরা ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আপনার খাম শেষ, আপনিও খাম আটাই লগা। ওটা কুতানি আপনার আর গাউত আসেনি, হায় রে কুতানি, শুক্রবার আইলে কুতানির যন্ত্রণায় খান ইখান বেমার হয়ে যায়। ও ওটা খাওয়ানি উজা খেউ ইহি খেউ উহু খেউ উহু কত যতর খাওয়ানি যে গুণা যায়, ইজা খাওয়া ওরা তো আপনার আর শিমুলিয়া আর খাটল দলিত নাই। তো আইজ ওয়াজ কখন ভরে গেছে। আর নবীজি বলেছেন, তোমার যখন এগুলো শেষ হয়ে যায়, সালাম ফিরানোর আগে এই 4টা বিষয় থেকে পানা চাও। এজন্য সালাম ফিরানোর আগে সকল নামাজে আপনারা এই দোয়াটা পড়বেন। কত সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা কার কার মুখস্থ আছে?
ইয়া সুবহানাল্লাহ, মাত্র 3 জন। আপনার আর নাই, আর দিকে ও 3 জন নি, 4 জন নি মাত্র। ও ফিচ্ছি একজন পাওয়া গেছে। তুমি ভাও নিবা দেখো হোসেন কিতা ভাও না না ও ও হেনরে লাস্টে না 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 ওই যে যখন করে নি যায়। আমরা যখন স্কুল ও মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ছি, কিছু কিছু হুজুর দেখতাম জিগাইতা বা কিছু কিছু স্যার বুঝছো নি বলে ওই বুঝছি, কিছু কিছু স্যার অকল করো বেজুইতা কিতাব উচ্চ হোক আছে না নিলা ইতা স্যার আর হুজুর হলা ইলে কিন্তু ক্লাসের সব স্টুডেন্ট অকল বড় বেফানা হয়ে যান যে হান্তাজি কইও না বুঝছি, বুঝছি কইলেও কিন্তু বিপদ আছে। এর লাগে দেখা যায় যে 30 মিনিটের ক্লাস 29 মিনিট কই বুঝছি না, আর লাস্টের মিনিটও গিয়া কই বুঝছি। বুঝিলাই যে এই সময় তো আর উপানি লাগতো। যাই হোক, আপনারা যারা পারেন না এই দোয়াটা দয়া করি সবে হিকিলিবা, পারতা না ইনশাআল্লাহ। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।